দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিমুল খান। যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানের আহতদের কর্মসূচির বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি শাহবাগ এলাকায়। গত জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন, আন্দোলনে আহত হয়েছেন, যেসব আন্দোলনকারীরা পঙ্গুত্ব বরণ করছেন, তারাই কিন্তু এই শাহবাগ এলাকা ব্লকেট করে তাদের তিনটি দাবি নিয়ে কিন্তু এই এলাকায় কর্মসূচি পালন করছে। সেই তিনটি দাবি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, গণহত্যার দায়ে তাদের বিচার এবং জুলাই সনদের পক্ষে কিন্তু যারা আন্দোলন করেছে তাদেরকে জুলাই সনদ দেওয়ার যে দাবি উঠেছে, সেই তিন দাবিতেই কিন্তু এই শাহবাগ এলাকায় ব্লকেট করে আন্দোলন করছেন। এই আন্দোলনেতে আসলে বেশ কিছু আন্দোলনকারীরা তারা এখানে একত্রিত হয়ে সকাল থেকেই তারা অবস্থান করছেন। অবস্থান করে এক প্রকার কিছুক্ষণ আগেই একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ছেন, তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটি বিষয়ে যদি আমি জানিয়ে রাখি, এই আন্দোলনকে কেন্দ্র করে এই এলাকার যে যান চলাচলের যে ব্যবস্থাপনা আছে, সেই যান চলাচলের ব্যবস্থা একেবারেই থমকে গিয়েছে। কোনো ধরনের যান চলাচল করতে পারতেছে না এই এলাকায়। অর্থাৎ এই এলাকা দিয়ে যাদের জীবন এবং জীবিকা নির্বাহ করা হয়, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এবং এই এলাকায় আসলে একটি জনবহুল এলাকা। আসলে এই এলাকায় দুটি হসপিটাল রয়েছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সে সাথে বারডেম জেনারেল হাসপাতাল রয়েছে। এই হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের স্বজনরা কিন্তু সবচেয়ে বড় বিপাকে পড়ছেন। তারা কিন্তু আসলে রীতিমতো এখানে যেতে পারছেন। এবং আসলে আমরা দেখতে পাচ্ছি একজন আসলে আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাকে কিন্তু এখন সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু একজন আন্দোলনকারী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা আসলে তাদেরকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আসলে বেশ কয়েকজন এখানে ইতিমধ্যেই হসপিটালে আহত হয়ে পড়ছেন। আমরা একটু আপনার সাথে কথা বলবো। আসলে এখানে তো আন্দোলন করছেন, কি বিষয়ে আন্দোলন করছেন, সার্বিক বিষয় যদি আমাদেরকে। সার্বিক বিষয়টা হলো, আমরা চাচ্ছি তিনটা দাবি আমাদের। 1 নম্বর দাবি হলো আওয়ামী লীগের দলগত নিবন্ধন বাতিল করা। 2 নম্বর বিচার নিশ্চিত করা। 3 নম্বর হলো আমাদের যে জুলাই সনদ, যেটা সেই জুলাই সনদ প্রদান করা। কিন্তু গতকালকে যেটা হয়েছে সেটা তারা বলছে কার্যক্রম নিষিদ্ধ করা। কার্যক্রম নিষিদ্ধ তো 5ই আগস্ট হয়ে গেছে, এখন নতুনভাবে কার্যক্রম নিষিদ্ধ করার কিছু নাই। আমরা চাচ্ছি তাদের দলীয় নিবন্ধন বাতিল করা। এই বাংলাদেশে তারা আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। আর আমাদের জুলাই সনদ প্রদান করা। আহত ভাইরা একের পর এক অসুস্থ হচ্ছে, এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা 3 দিন 4 দিন পর্যন্ত এখানে আছি। কোনো সরকারের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করছে না, কোনো আলাপ করছে না। আমরা হাসপাতালে ভর্তি হচ্ছে, কাতরাচ্ছি, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। আমরা নির্দিষ্ট নাই, আমরা যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ না পর্যন্ত আমরা এখানে থাকবো। প্রয়োজনে একের পর এক লাশ পড়বে, আমরা এখানেই থাকবো, আমাদের লাশ বাড়িতে যাবে। তাবাসসুম, আপনার মাধ্যমেই আমি দর্শকদেরকে জানাচ্ছিলাম, আসলে যারা আন্দোলনকারীরা রয়েছেন ইতিমধ্যে কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি বাস্তবায়ন হবে, প্রয়োজনে তাদের লাশ হয়ে তারা এখানে শুয়ে থাকবে, তবুও তারা শাহবাগ ছাড়বে না। এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে সর্বশেষ আপডেট। তাবাসসুম। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ব্লকেট কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী শিমুল খান।